রাগ একটা এমন জিনিস যেটা উইদারের মতো বড় সাম্রাজ্যকেও ধ্বংস করে দিতে পারে এবং বহু বছরের বন্ধুত্বকেও ভেঙে দিতে পারে। এবং এটা থেকে তো আমাদের উইদার কিংও বাঁচতে পারেনি। যখন রাগ আর অহংকার মনের মধ্যে বাসা বাঁধে তখন সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করা যায় না। কিন্তু যখন সে এই বিষয়টি উপলব্ধি করতে পারলো, সে বুঝে গেল যে সে সব কিছু হারিয়ে ফেলেছে, নিজের রাজত্ব, নিজের সৈন্য এবং নিজের বন্ধু। কিন্তু সে কখনো আশা ছাড়েনি। সে উঠে দাঁড়িয়েছে, নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং স্টিভকে গামার মায়াজাল থেকে বাঁচিয়ে ফেলে। কিন্তু যতক্ষণ সময় সে উইদার স্টিভ ছিল, তার ওই সময়ের কিছুই মনে ছিল না। এরিক স্টিভকে তাদের সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে ভলুর বাবা একটা সিক্রেট ডিভাইসের উপর কাজ করতেছিল। কিন্তু স্টিভকে দেখার সাথে সাথেই সে তার কাছে চলে আসে। তারা কথা বলতেছিল, কিন্তু হঠাৎ স্টিভের নজর যায় পাশে থাকা উইদার রোজের উপর, যেটার উপর থেকে গ্রিন পার্টিকেল বের হতেছিল। এই সব তো ঠিক আছে, কিন্তু এই উইদার রোজ থেকে গ্রিন পার্টিকেল কেন বের হচ্ছে? গ্রিন পার্টিকেল? কই, আমি তো কিছু দেখতে পাচ্তেছি না। না, আমি দেখতে পাচ্ছি। আমি সঠিক নই, কিন্তু এটা গামার প্রভাব হতে পারে। স্টিভ, তুমি এখনো পুরোপুরি ঠিক হওনি, তাই তুমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, যার কারণে এই জিনিসটা শুধু তুমিই দেখতে পাচ্ছ এবং আমরা কেউ দেখতে পাচ্ছি না। স্টিভ যে গ্রিন পার্টিকেলগুলো দেখতে পারতেছিল, সেগুলো আর কিছুই না, গামা এনার্জির কারণে হচ্ছিল। এটা এজন্য হচ্ছে কারণ সময় যাওয়ার সাথে সাথে গামা নিজেকে আগের থেকে আরো বেশি পাওয়ারফুল করতেছে, যেটার কারণে এখন উইদার এনার্জির উপর গামা এনার্জিও গ্রাস করছে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এরিক, আমাকে সাহায্য করো। উইদার স্কেলেটন, কিন্তু এটার চোখ এমন জ্বলজ্বল করছে কেন? এটা আমি কোথায় চলে আসলাম? সবাই কোথায়? এরিক, অ্যালেক্স, তোমরা কোথায় সবাই? এটা কি রক্তের নদী? স্টিভ কিছু বুঝে উঠতে পারতেছিল না যে তার সাথে এগুলা কি হচ্ছে। হঠাৎ করেই সে অদ্ভুত একটা জায়গায় চলে আসলো, যেখানে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার এবং চারিদিকে ছিল রক্তের নদী। এইসব প্রশ্ন মাথায় নিয়ে সে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। উইদার স্টিভ, সবকিছু তৈরি তো? হ্যাঁ, শুধু কিছু অবসিডিয়ানের কমতি পড়ছে। কমতিগুলা পূরণ করো এবং সব সৈন্যগুলাকেও রেডি রাখো। আমরা খুব শীঘ্রই হামলা করব। এইসব কি হচ্ছে আমার সাথে? ওরা আমাকে দেখতে পাচ্ছে না কেন? গামার এতগুলো অবসিডিয়ান কেন দরকার? ওরা কোথায় হামলা করবে? গামার সাথে যে আছে অনেকটা আমার মতো দেখতে। ওকে, উইদার স্টিভ, উইদার স্টিভ, উইদার স্টিভ, কোথায় উইদার স্টিভ? উইদার স্টিভ? উইদার স্টিভ নেই কোথাও? আমাকে মেরে ফেলবে না তো? তোমার বন্ধু পাগল হয়ে গেছে নাকি? স্টিভের সাথে এই কাহিনীটা হওয়ার পর থেকে স্টিভ কিছুটা পাগলের মতো আচরণ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ চিকিৎসা করার পর সে কিছুটা ঠিক হয়ে যায় এবং সে সব কথা বলতে থাকে যে সে যখনই উইদার স্কেলেটনের উপর অনেকক্ষণ তাকিয়েছিল, তখন সে একটা অন্ধকার জায়গায় চলে আসে এবং ওইখানে সে গামাকে দেখতে পায়, যে কিনা কিছু অবসিডিয়ানের কথা বলতেছিল এবং কিছু সৈনিকের কথাও বলতেছিল। এই সব কিছু শোনার পর ভলুর বাবা বলে, এটা নিশ্চয়ই তোমার মেমোরি, যেটা তোমার উইদার স্কেলেটনের উপর তাকানোর কারণে হচ্ছে। এটার মানে হচ্ছে এটা রিয়াল এবং এটা তোমার সাথে অলরেডি হয়ে গেছে। এটার মানে গামা নিশ্চয়ই কোথাও অ্যাটাক করবে। হ্যাঁ, এবং আমাদেরকে তৈরি থাকতে হবে। তারা সবাই কথা বলতেছিল, তখনই হঠাৎ করে একটা সাইরেন বেজে ওঠে এবং ভলুর বাবা বলে, যখন থেকে আমি গামা সম্পর্কে জেনেছি, তখন থেকে আমি একটা ডিভাইসের উপর কাজ করতেছি, যেটা সম্পূর্ণ নেদারকে স্ক্যান করতে পারে এবং মনে হয় আমরা কিছু একটা পেয়েছি। এই এরিয়াটা দেখতে পাচ্ছ?
এখানে অনেক বেশি উইদার এনার্জি আছে, কিছু তো আছে এখানে। তখনই সেখানে অ্যালেক্স চলে আসে এবং অ্যালেক্স স্টিভকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তখন ভলুর বাবা বলে যে এখানে থাকা বিপদ, তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারা সবাই এগোতে এগোতে এমন একটা জায়গা চলে যায় যেখানে ধ্বংস হয়ে যাওয়া একটা এনশিয়েন্ট সিটি ছিল। তারা সবাই ধ্বংস হয়ে যাওয়া এই এনশিয়েন্ট সিটিটা ঘুরতেছিল এবং এত বড় বড় বিল্ডিং থেকে এটা ভাবতেছিল যে কারা এগুলা বানিয়েছে এবং কারা টেকনোলজিতে এত বেশি উন্নত। তারা সবাই সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু তখনই তারা দেখতে পায় সামনে একটা বৃদ্ধ লোক, এবং ওই বৃদ্ধ লোকটা ছিল এরিকের বাবা। তখনই আমাদেরকে 20 বছর আগের একটি কাহিনী দেখানো হয় যেখানে এরিক এবং তার বাবা ভালোই জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন মানুষ আমাকে পাগল বলে, কিন্তু আমি আসলে পাগল নই, ম্যান। 20 বছর আগে এরিককে ওভারওয়ার্ল্ডের একটি পাগল সায়েন্টিস্ট কিডন্যাপ করে নিয়ে যায়, যাতে করে সে তার উপর এক্সপেরিমেন্ট করতে পারে, কারণ সে একটি মেডিসিনের উপর কাজ করতেছিল যেটার মাধ্যমে মানুষ অমর হয়ে যেতে পারে, সে আর কখনোই মরবে না। এবং তার রিসার্চের মাধ্যমে সে জানতে পারে যে নেদারে এমন একটা সিভিলাইজেশন আছে যারা অর্ধেক মানুষ এবং অর্ধেক উইদার, আর তারা অমর, যতক্ষণ না তাদেরকে কেউ মারতেছে তারা কখনোই মরবে না। কিছুক্ষণের মধ্যেই সে ওভারওয়ার্ল্ডে চলে আসে, যেখানে সে এরিককে গ্লাসের মধ্যে বন্দি করে রাখে। সায়েন্টিস্টরা এরিকের উপর এক্সপেরিমেন্ট করার জন্য একটা লিভার চালু করে। তখনই এরিক চারপাশটা ঘুরে দেখতে থাকে এবং সে গ্লাসটা ভেঙে ফেলে, কারণ সায়েন্টিস্টটা হচ্ছে পাগল। গ্লাসটা ভেঙে এরিক ওই সায়েন্টিস্টটাকে পাগল বলে গালি দিতে দিতে উপরে চলে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপর এরিক ওইখান থেকে পালিয়ে যায়। এরিক তখন ট্র্যাপডোরটা লক করে ওইখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেটা ব্লাস্ট হয়ে যায় এবং এরিক দূর একটা জায়গায় পড়ে, কিন্তু এরিকের একটা চোখ হঠাৎ করে সাদা হয়ে যায় এবং জল জল করতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এরিককে তখন একটা লোক তুলে নিয়ে আসে এবং ওইটা ছিল স্টিভের বাবা। স্টিভ তখন ছোট বাচ্চা ছিল এবং যখন সে এরিককে দেখে সে খুবই খুশি হয়, কেননা ওই দিনের পর থেকেই স্টিভের একটা বন্ধু মিলে যায়। তারা সব সময় একসাথে খেলাধুলা করত এবং পুরো গ্রামটাকে মাতিয়ে রেখেছিল। তারা দুজন একসাথে অনেক বেশি খুশি ছিল, কিন্তু তাদের খুশির উপর কারো নজর পড়ে যায়। স্টিভের বাবা কোনো একটা কারণে গ্রাম থেকে পালিয়ে যায় এবং তারা দুজন আলাদা হয়ে যায়। তারপর আবারও চলে আসে প্রেজেন্টে, যেখানে এরিক এবং তার বাবা কথা বলতেছিল, কিন্তু তাদের কথা বলার মাঝখানে আবারও একটা ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টটা দেখে নিশ্চয়ই তোমরাও বুঝে গেছো যে এটা কার কাজ। হ্যাঁ, এটা ওই ম্যাড সায়েন্টিস্ট, ও ফিরে এসেছে। সায়েন্টিস্টটা নিচে ল্যান্ড করার পর এরিককে দেখতে পায় এবং সে এরিককে দেখে এটা বলে যে তোমার কি আমাকে মনে আছে, যখন তুমি আমার চেম্বার থেকে গ্লাস ভেঙে পালিয়েছিলে তখনই আমার চেম্বারটা ব্লাস্ট হয়ে যায় এবং ওই ব্লাস্টের ফলে আজ আমার এই অবস্থা, আর এখন আমি যা কিছুই ছুঁই সেগুলোই গলে যায় এবং এখন তোমার বাবার পালা। এরিক তখন তার বাবাকে বাঁচাতে যায়, কিন্তু তখনই সেখানে একটা ব্যারিয়ার চলে আসে এবং এরিক ওই সায়েন্টিস্টটাকে তার বাবাকে না মারতে মানা করে দেয়, কিন্তু ওই সায়েন্টিস্টটা হচ্ছে পাগল আর ও তার বাবার সাথে যা করে সেটা দেখার জন্য এরিক মোটেও প্রস্তুত ছিল না। সে তার বাবাকে মেরে ফেলে। তুমি এটা কি করলে? আমি তোমাকে ছাড়বো না, তুমি তৈরি হও মরার জন্য। তোমার রাগই তো আমাকে জিতাবে। আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে এবং মনে রেখো আমি পাগল নই, ম্যাড।